নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান। যেসব দর্শনীয় স্থানগুলোর ঐতিহাসিক বা ভৌগোলিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো একটা মূল্যায়ন আছে, বা যে মূল্যায়ন হয়তো তার হয়নি, হয়তো বা হয়েছে, অতিরঞ্জিত হয়েছে বা একদমই হয়নি, এই ধরনের কোনো বিশেষ দর্শনীয় স্থান আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখাবো এবং সেই সমস্ত দর্শনীয় স্থানের জানা অজানা তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরব। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ভারতবর্ষ তথা এশিয়ার একমাত্র গ্রিক সেমেট্রি, গ্রিক সমাধিক্ষেত্র। এটা শুধু ভারতবর্ষের একমাত্র নয়, এটা অনেকেরই মতে হচ্ছে যে এশিয়ার একমাত্র গ্রিক সমাধিক্ষেত্র। এটা কলকাতা শহরেই আছে। আসুন আমরা আপনাদেরকে নিয়ে যাই। ভারতবর্ষের একমাত্র গ্রিক সমাধিক্ষেত্র অবস্থান করছে উত্তর কলকাতার লাগোয়া অত্যন্ত প্রাণচঞ্চল এক জায়গায়। জায়গাটির নাম হল ফুলবাগান, যার একদিকে নারকেলডাঙ্গা এবং অন্যদিকে বেলেঘাটা অঞ্চল। প্রায় ২৬ কাঠা জমির ওপর ১২০ থেকে ৩০০টির মতো সমাধি বেদি এখানে আছে। অনেকের মতে এটি শুধু ভারতবর্ষ নয়, এশিয়ার নাকি একমাত্র গ্রিক সেমেট্রি। ১৭৭৭ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই গ্রিক সেমেট্রি। এখানকার সমাধি বেদিগুলিতে অনেকগুলিতেই গ্রিক হরফে লেখা রয়েছে সেই মৃত ব্যক্তি সম্পর্কে, এবং অনেকগুলিতেই ইংরাজি হরফেও লেখা রয়েছে। গ্রিক হরফ, গ্রিক ভাষা আপনি না জানলেও ইংরাজি ভাষার লেখাগুলি পড়ে এই সমাধিক্ষেত্র সম্পর্কে আপনি অনেক তথ্যই জেনে নিতে পারবেন। ১৭৫০ খ্রিস্টাব্দে গ্রিস থেকে এই দেশে এবং এই কলকাতা শহরে এসেছিলেন হাজি আলেকজান্ডার আর্গেরি নামে এক ব্যক্তি। তাঁকেই এখানে প্রথম সমাধিস্থ করা হয়েছিল। এখানে গেলে আপনি ছোট্ট একটি চ্যাপেলও দেখতে পাবেন। এই চ্যাপেলের ভেতরে দেওয়ালে ঝুলছে প্রভু যীশু খ্রিস্টের ছবি। এই চ্যাপেলে যে পাদ্রী সাহেব প্রতিদিন প্রার্থনা করতেন ভগবান যিশুর উদ্দেশ্যে, তিনি প্রয়াত হন ১৯৭৭ সালে। জানা যায় তাঁকেই এখানে শেষ সমাধিস্থ করা হয়েছিল। অবশ্য অনেকের মতে এখানে শেষ সমাধিস্থ করা হয় ৮০ দশকের মাঝামাঝি সময়। ১৯৯৮ খ্রিস্টাব্দে গ্রিসের তৎকালীন প্রেসিডেন্ট এদেশে এসে এই কলকাতা শহরে এসে এই গ্রিক সেমেট্রিটি তিনি দেখে যান। দেখলেন। এবারে বলে দিই যে এখানে আপনারা কিভাবে আসবেন। আপনারা যে কোনো জায়গা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরতে পারেন। ইস্ট ওয়েস্ট মেট্রো ধরলে একদম ফুলবাগান মেট্রো স্টেশনের নিকটবর্তী স্থান এটি। তাছাড়াও আপনারা যে কোনো জায়গা থেকে বাস ধরে আপনারা ফুলবাগানে চলে আসতে পারেন, এবং শিয়ালদা বা বিধাননগর রেল স্টেশনে নেমে সেখান থেকে আপনারা অটো বা বাস ধরে ফুলবাগান মোড়ে চলে আসতে পারেন। ফুলবাগানগামী প্রচুর বাস আছে, তাতেও উঠে আপনারা এখানে চলে আসতে পারেন। এই ভারতবর্ষের একমাত্র সেমেট্রি, কারুর মতে পৃথিবীর একমাত্র গ্রিক সেমেট্রি, এটা দেখার জন্য। দেখলেন, ভারতবর্ষ স্বাধীনতার পরে কিন্তু গ্রিকরা এদেশ ছাড়তে শুরু করেন এবং এদেশ থেকে তারা অন্যত্র চলে যান। তারা অন্যান্য দেশে বা অন্যান্য জায়গায় তারা চলে যান। কলকাতা শহরে যেটা জানা যাচ্ছে, ৭০ দশকে যে পাদ্রী সাহেবকে সমাধিস্থ করা হয়েছিল শেষবারের মতো, কেউ কেউ বলেন যে ৮০ দশকের মাঝামাঝি সময়, কিন্তু তারপরে এই ২০২৫ পর্যন্ত কিন্তু কাউকেই সমাধিস্থ করা হয়নি। অর্থাৎ ধরে নেওয়া যায় যে আর কোনো গ্রিক সম্প্রদায়ের মানুষ বা গ্রিস দেশের মানুষ ভারতবর্ষে নেই। থাকলে অন্তত তাকে এখানে সমাধিস্থ করার খবর পাওয়া যেত। তো যাই হোক, এই রকম একটি দর্শনীয় স্থান আপনারা আজ আমাদের সঙ্গে ঘুরে দেখলেন। এরপরে আগামী সপ্তাহে আমরা এরকমই কোনো একটি নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন।